আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন, লেকচারার ৪০তম বিসিএস চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। অনার্স ৩য় বর্ষ, অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের মানে স্টুডেন্ট যারা আছি তাদের বিসিএস প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত আজকে কথা বলবো সেই টপিক নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা। আ আমি মূলত তোমরা বলেই সম্বোধন করছি। তোমরা আমার যারা অডিয়েন্স আছে বিশেষ করে তোমরা যারা 4th ইয়ারে পড়ো, 3rd ইয়ারে পড়ো এবং আ মাস্টার্সে পড়ো, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। আ বাংলাদেশের চাকরির বাজারে একটা ক্যাডার সার্ভিসের মতো চাকরি পাওয়া খুবই কঠিন, খুবই টাফ। এই জায়গাতে কেন টাফ? কারণ আমাদের চাকরির আসন আছে সীমিত কিন্তু আ ক্যান্ডিডেট আছে অনেক বেশি। আমরা যদি একটা বিসিএস পরীক্ষার আ যদি আমরা পরিসংখ্যান দেখি ধরেন আ পোস্ট আছে ২,০০০ কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে প্রায় ৫ লক্ষ। সো বোঝাই যায় যে কম্পিটিশন বা বাজার যে মার্কেট যে কম্পিটিশন কি পরিমাণ হাই লেভেলের। সো তোমরা যারা বিশেষ করে তোরা যারা অনার্স 3rd ইয়ারে পড়োস বা অনার্স 4th ইয়ারে পড়োস অথবা মাস্টার্সের রানিং আছি, এরকম যারা পড়াশোনা করছো তারা এখন থেকে সচেতন হও যে আজকে থেকে তোমাকে বিসিএস মানে একটা চাকরির পরীক্ষা তোমাকে শুরু করতে হবে। তুমি যদি সেটা ব্যাংকের চাকরি হও, তুমি যদি সেটা আহ, একটা বিসিএস এর চাকরি হও, তুমি যদি একটা প্রাইমারি চাকরি করবা অথবা একটা নিবন্ধনের চাকরি করো, তুমি যে কি চাকরি করবা বা তুমি কোন লাইনে যাবা সেটা তুমি ডিসিশন নাও। আজকের বছর বছর ডিসিশন নাও। তবে আমি যেহেতু বিসিএস নিয়ে কাজ করি বা আমার যারা অডিয়েন্স আছে বিসিএস কেন্দ্রিক আমি পড়াশোনা বই লেখালেখি করি বা বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি বা বিভিন্ন ক্লাস নিয়ে থাকি। সো আমি বিসিএস কে টার্গেট করে আমার এই ভিডিওটা মূলত তৈরি করছি। অনার্স থার্ড ইয়ার যে পড়ছে তাদের উদ্দেশ্যে প্রথমে বলি, তোমার হাতে যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন নাগরিক হওয়ার জন্য। তাহলে তুমি এই সুযোগটা কেন হাতছাড়া করছো? এখনই তুমি বসে সিদ্ধান্ত নাও। তোমার একাডেমিক যে রেজাল্ট আছে সেই রেজাল্টের পাশাপাশি বা থার্ড ইয়ার পর্যন্ত তুমি তো একাডেমিক পড়াশোনা করেছো, ফোর্থ ইয়ার এবং ফোর্থ ইয়ার বা মাস্টার্সে গিয়ে যে তুমি যদি মনে করো যে আমাকে আহ, একটা ভালো চাকরি ক্যাডার সার্ভিসে একটা চাকরি পেতে হবে, তাহলে তুমি আজকেই বসে বিসিএস সিলেবাস দেখো কি কি আছে। তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টের স্টুডেন্ট হও, যেমন তুমি যদি বাংলাতে পড়ো, তুমি যদি ইংলিশে পড়ো, তুমি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়ো, তুমি যদি ইসলামিক হিস্ট্রিতে পড়ো, তুমি যদি সোশ্যাল সায়েন্সে পড়ো, তাহলে এই যে জায়গাগুলো আছে তুমি যদি এই জায়গাগুলোতে পড়ো, তাহলে তোমার চিন্তা করতে হবে আমাকে ম্যাথমেটিক্যাল যে টার্মস গুলো আছে, ম্যাথ, বিজ্ঞান, এগুলো আমাকে রিকভার করতে হবে। তাহলে সেটার জন্য তুমি উঠে পড়ে আজকে থেকে পড়া শুরু করো। কারণ যখন তোমার মাস্টার্স বা ফোর্থ ইয়ার শেষ হবে, যখন তুমি প্রস্তুতি নেওয়ার জন্য তখন সময় পাবে 6 মাস। সেই 6 মাসে তুমি তোমার প্রস্তুতি গোছাতে পারবে না, কারণ তোমার পেছন দিকে যে রুট লেভেলের যে পড়া, হ্যাঁ, তোমার যে বেসিক এই জিনিসগুলো তুমি অনেক উইক উইক থেকে যাবে। সো বেসিক গুলাকে স্ট্রং করার জন্য তোমার আগে থেকে বেসিক বইগুলো পড়া দরকার। তুমি যদি থার্ড ইয়ার অবস্থায় তুমি যদি বলো যে আমি স্যার বাংলাদেশ বিষয়ের জন্য কি পড়তে পারি, হ্যাঁ, মানে জিকে পার্টটার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল, হ্যাঁ, জিকে পার্টটার জন্য কি তুমি আহ, পরিণতি সুশাসন ইন্টারের যে পরিণতি সুশাসন আছে সেই বই পড়তে পারো মোজাম্মেল হকের। তুমি নবম দশম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় বই পড়তে পারো। হ্যাঁ, তুমি ইতিহাস ও সভ্যতার বই পড়তে পারো। বেসিক জিনিসগুলো একবার রুট লেভেল থেকে জেনে তুমি আহ, এই জায়গাগুলোতে কাজ করো। তুমি যদি বলো যে স্যার আমি বিজ্ঞান নিয়ে কাজ করতে চাই, বিজ্ঞানে আমার দুর্বল আছে, মানে বিজ্ঞান আমার উইক জোন, তাহলে তুমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে সাধারণ বিজ্ঞান বই আছে সেটা নিয়ে এখন পড়া স্টাডি করো বেসিক জিনিসগুলো জানার জন্য। তুমি তো কারণ তুমি তো এখন থার্ড ইয়ারে পড়ো, তুমি তো এখন ফোর্থ ইয়ারে পড়ো। তোমার তো পরশুদিন বা 6 মাস পরে বিসিএস প্রিলি পরীক্ষা না। তুমি এই প্রস্তুতিগুলা এই পড়াগুলা পরে শেষ করে রেখে দাও, কারণ তুমি সময় পাবে না। তারপর হচ্ছে কি, তুমি যদি মনে করো যে তুমি ইংলিশে দুর্বল, তাহলে তুমি ইংলিশে কিভাবে ভালো করা যায়, যারা ইংলিশের স্যাররা আছেন যে বেসিক কোন জায়গা থেকে শুরু করব সেই জায়গাগুলোতে হাত দাও। আর যদি তুমি মনে করো যে স্যার আপনি যদি বলেন, আমি বলবো যে তুমি ক্লাস 6 এর 5 এর বই যে ইংলিশ ফর টুডেতে থেকে তুমি শুরু করো। পরে তুমি বেসিক জিনিসগুলো পড়ো, পিসি দাসের বই পড়ো, রেন মার্টিনের বই পড়ো, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো। ঠিক আছে? তুমি যদি বলো যে স্যার আমি বাংলা
বাংলায় আমার সমস্যা আছে, সেই জায়গাতে তুমি পড়ো, লাল নীল দীপাবলি পড়ো, বাংলা সাহিত্যের ইতিহাসের বইগুলো পড়ো। ঠিক আছে? তো এই জায়গাগুলো হচ্ছে কি আস্তে আস্তে রিকভার করা যায়। তো স্যার আমার বিজ্ঞান আইসিটি এগুলোতে সমস্যা, তুমি প্রকৌশলী মুজিবুর রহমান বা বাজারের আরো আইসিটি কারা বই ভালো লিখেন এরকম বই খুঁজে বের করে পড়াশোনা করো। কারণ তুমি যদি একটা ভালো ক্যাডার পেতে চাও, তোমাকে বেসিকটা অনেক স্ট্রং করতে হবে। তুমি যদি মনে করো যে আরে ফোর্থ ইয়ার মাস্টার্স শেষে সুযোগ পেলে পড়বো, হ্যাঁ, যখন সময় আসবে, প্রলি পরীক্ষার যখন আমার হাতে সুযোগ আসবে, তখন হয়তো আমি পড়বো। কিন্তু ওই পড়া পরে তুমি অ্যাজ ইউজুয়াল কি করবা, ফেল করতে থাকবা, বা কম্পিটিশন বাজারে তোমার কোনো ঠাঁই হবে না। তাহলে এই যে আহ, চাকরির বাজারে কম্পিটিশন লেভেল হাই থাকা সত্ত্বেও ওদের সাথে কম্পিটিশন করা, তুমি কি করবা, মানে নিজেকে যে যোগ্য করে তোলার জন্য তোমাকে অনার্স থার্ড ইয়ার, অনার্স ফোর্থ ইয়ার, অনার্স অথবা মাস্টার্স রানিং অবস্থায় একাডেমিক পড়ার পাশাপাশি তোমাকে এই প্রস্তুতিগুলা সম্পন্ন করতে হবে। তুমি এই যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং মাস্টার্স এর অবস্থায় তুমি শুধু বেসিক বইগুলোকে ফোকাস করো, কিন্তু তুমি যখন তোমার একাডেমিক পড়া শেষ হবে, যেমন ফোর্থ ইয়ার মনে করো শেষ হয়ে গেল, মাস্টার্স রানিং এর মধ্যে তুমি একটা বিসিএস পেয়ে গেলা, তাহলে এই 2 বছর তুমি যে ডিপার্টমেন্টাল, সরি, এই যে একাডেমিক বইয়ের পাশাপাশি তুমি বেসিক যে বইগুলো পড়েছো তার পাশাপাশি ওই সময়ে মানে তুমি যদি একটা প্রিলি পেয়ে যাও ফোর্থ ইয়ারে, মানে মাস্টার্স এর আগে করে, মাস্টার্স ফাইনাল পরীক্ষার আগে করে, 6 মাস আগে করে, 3 মাস আগে করে, তাহলে তখন বাজারের গাইড বই থেকে যে কোনো একটা সিরিজের বই নিয়ে তারপর হচ্ছে কি তুমি 10টা সাবজেক্ট এর যেভাবে একটা কোচিং এ মডেল টেস্টে ভর্তি হয়ে তুমি সেভাবে প্ল্যান করো। কিন্তু আলটিমেটলি তোমাকে একটা সিদ্ধান্ত আসতে হবে যে তুমি আগামী 3 বছর পরে কোথায় যেতে যাচ্ছ। আমি বিসিএস এর জন্য বলতেছি, তুমি যদি মনে করো যে বিজনেস করবে, তুমি যদি মনে করো তুমি বিজনেসে করতে যাচ্ছ আগামী 2 বছর পরে, তাহলে বিজনেস রিলেটেড কি কি আছে এই জ্ঞান অর্জন করো। তুমি কিছু বইটি পড়াশোনা করো, পৃথিবীর বিখ্যাত বিজনেসম্যানরা কিভাবে হয়েছে সেটা নিয়ে পড়াশোনা করো, মানি ম্যানেজমেন্ট নিয়ে তুমি কাজ করো। মানে তুমি যেটা হতে চাচ্ছ সেই জায়গাগুলোতে তুমি হাত দাও। এবং তুমি যদি মনে করো স্যার আমি ব্যাংকার হতে চাচ্ছি, তো তুমি যদি ব্যাংকার হতে চাও, তাহলে ব্যাংকে কি কি ম্যাথ আসে, ইংলিশ ভার্সন তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ভালো ইংলিশ হচ্ছে কি তোমাকে লিখতে হবে। তো ওই কাজগুলো তুমি করো। স্যার আমি বিদেশ চলে যাব, তাহলে তুমি স্পোকেন করো, আইএলটিএস দিয়ে ভালো স্কোর নিয়ে কোন দেশে যেতে চাচ্ছ সেই বিষয়ে তুমি জ্ঞান অর্জন করো, ওই দেশ সম্পর্কে তুমি জানো। ইটালিতে যেতে চাচ্ছ, তুমি জাপানে যেতে যাচ্ছ, ফ্রান্সে যেতে চাচ্ছ, তুমি চাইনাতে যাচ্ছ, তুমি চাইনাতে যাবা, মান্দারিন ভাষা এখন থেকে শিখো, থার্ড ইয়ারে উঠছো, ফোর্থ ইয়ারে উঠছো। তুমি জাপানে যাবা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখো। তুমি ইউরোপে যাবা, ইটালিয়ান যে আহ, ভাষাগুলো শিখো। কি কি কোন দেশে কোথায় যেতে চাচ্ছ সেই জায়গা সম্পর্কে তুমি জানো। না, আমার কথা হলো যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্সে এসেছো, মানে আগামী 1 বছর পরে যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইয়ার ক্যারিয়ার, যে তুমি কোন জায়গায় যেতে চাচ্ছ, যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ ইউর এম ইন লাইফ।